সত্য একটা কাহিনী আছে, ওটা একটু ভাবলে বুঝে আসবে কিনা জানি না। হারুনুর রশিদ নামে মুসলমানদের এক বাদশাহ ছিলেন, যার রাজ্যের পরিধি অনেক লম্বা ছিল, 4 মহাদেশ পর্যন্ত ছিল। তখন মহাদেশ 4টেই ছিল: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, রাশিয়া। বাকি মহাদেশগুলো পরে আবিষ্কার হয়েছে। উনি এক কৃতদাসকে খুব ভালোবাসতেন, আয়াজ নাম ছিল, খুব ভালোবাসতেন। কৃতদাস হলে কি হবে, বড় বুদ্ধিমান ছিল। আর বুদ্ধিমান হওয়ারও একটা কারণ ছিল, কেউ জানতো না ও আহলে বাইত ছিল, আল্লাহর রসুলের আহাল ছিল। যদিও পরে জানার পরে আজাদ হয়ে গেছিল, আজাদ করে দেওয়া হয়েছিল, তো বাদশার আর ওর ঘনিষ্ঠতা মন্ত্রীবর্গদের পছন্দ হতেছিল না। বাদশাহ পরীক্ষামূলক যে কেন ওর সাথে এত সম্পর্ক, এটা বোঝানোর জন্য মন্ত্রী পরিষদের ভিতরে এলান করছিলেন যে আমি কালকে কিছু জিনিস ছিটায় দিব, যে যেটা নিবে সে সেটার মালিক হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন সোনা দানা ছিটায় দিছেন, ভান্ডারের দামি দামি জিনিস। হুকুম হয়েছে যে যেটা ধরবে সে সেটার মালিক। যেমন কথা তেমন কাজ। মন্ত্রী পরিষদ সব ভাঙ্গা পড়ছে, কে কোনটা কুড়ায় নিবে। কিন্তু আয়াজ দাঁড়ানো ছিল বাদশার পিছে, সে কোনোটার ভিতরে হাত দিতে ছিল না। বাদশার সামনে ছিল মূল্যবান হীরা, বাদশাহ ইঙ্গিত করতেছিল তুমি এটায় হাত দাও, সে হাত দিতে ছিল না। সে বাদশাকে জিজ্ঞাসা করতেছিল আপনার ঘোষণা সত্য তো, যে যেটার উপরে হাত দিবে ওটার মালিক হয়ে যাবে? বলছে বিলকুল সত্য। তো সে বাদশার মাথার উপরে হাত দিয়া দিছে। বলছে হীরার মালিক হইলে তো একটা টুকরার মালিক হব, আপনার ঘোষণা যদি সত্য হয় আমি আপনার মাথার উপরে হাত দিলাম, আমি আজকের থেকে আপনার মালিক, আপনি পুরা 4 মহাদেশের মালিক, 4 মহাদেশও আমার। তো বাদশাহ মন্ত্রী পরিষদকে বুঝাইল, দেখছো কেন ওর সাথে আমার এত ঘনিষ্ঠতা, এই বুদ্ধি তো তোমাদের মাথায় আসে নাই। তো সত্য এটাই, আল্লাহরও ঘোষণা, আল্লাহ পাইলে সব পাবে। আমরা আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা চাই, শুধু মুখ দিয়া চাই, বাবলা মন দিয়া চাই, কিন্তু কর্মে তো চাই না। কর্মের মাধ্যমেই তো আল্লাহ আমাকে ভালোবাসবে। কোরআনে ঘোষণা আছে কোন কোন কারণে আল্লাহ মানুষকে ভালোবাসেন। লম্বাও দিছেন, আবার একবারে শর্টও দিছেন। শর্ট দিয়া দিছেন যে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাকে ভালোবাসে, সত্য এটাই, প্রমাণ এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি তাকে ভালোবাসতে বাধ্য হয়। কেননা হাদিসের শেষ শব্দ হল ইয়ানজিল্লাহুল কবুল, তার জন্য কবুলিয়াত গ্রহণযোগ্যতা নাজেল করা হয়। সৃষ্টির সামনে ঘোষণা হয়, প্রথম আকাশের নিচে ঘোষণা হয় ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে। জিবরিল ইউহিব্বু ফুলান, জিবরিল অমুককে ভালোবাসে। আহলুস সামাওয়াত ইউহিব্বু ফুলান, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে।
ইয়া মান তাহতা আদিমিস সামা, ও শোনো যারা আকাশের নিচে আসো, আহিব্বু ফুলান, অমুককে ভালোবাসো। ফায়ানজিলু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা মানুষের ভিতরে, সৃষ্টির ভিতরে ছড়ায়া দেওয়া হয়। সৃষ্টি তাকে ভালোবাসতে শুরু করে। কখনো প্রকাশ পায়, কখনো প্রকাশ পায় না, কখনো প্রকাশ পায়, কখনো প্রকাশ পায় না। কিন্তু খোঁজলে দেখা যাবে সৃষ্টি একে ভালোবাসে, আর ভালোবাসা সৃষ্টির ভিতরে ছড়ায় গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, অলসতা আমাদের জীবনে বড় লানত। দুনিয়ার ব্যাপারে তো অলসতা মানুষ পছন্দ করে না, কিন্তু যেই অলসতা সবচেয়ে বেশি দূষণীয় সেটা হলো আখেরাতের ব্যাপারে অলস হওয়া, উদাসীন হওয়া। এটা সবচেয়ে বড় লানত। কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো সজাগও না, আমাদের এখানে কোনো চিন্তাও নাই যে সময়গুলা কেটে যেতেছে। ইচ্ছা করলে আমি এটাকে কাজে লাগাইতে পারতাম, সুযোগগুলো আসতেছে আর চলে যেতেছে। ইচ্ছা করলে আমি কাজে লাগাইতে পারতাম। একটা ছোট কথা বলতেছি, এই মজমাকে, এখানে 2-4-10 জন ছাড়া কোনো কোটিপতিরা আসে না। বাংলাদেশের ভিআইপি সিআইপি পার্সন এখানে বসা নাই। আমরা সাধারণ মানুষ, ঠিক না? সত্য তো, সাধারণ মানুষ। সাধারণদের তো চিন্তা করা সবচেয়ে বেশি দরকার যে দুনিয়ার চাকচিক্যতার কোনো ছোঁয়া আমরা পাই নাই, আর পাওয়ার আশঙ্কাও নাই। তা আশঙ্কা থাকে না, আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা তো কেউ ওই পজিশনেও না যে আশা করলে কোনোদিন পুরা হবে। আমরা তো ওই পজিশনেরও না। তাহলে কি করে আমরা উদাসীন হই? এটা পাইলাম না, ওইটা নিয়ে নেই। যারা এটা পাইছে তারা তো ভাবতে পারে যে আমি তো এটা পাইছি। এখানে আমার গাড়িতে ফ্ল্যাগ আছে, আমার গাড়িতে স্টিকার আছে। আমি রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা খালি হয়ে যায়। বাজারে গেলে যা মনে চায় তা কিনতে পারি, খাইতে গেলে যা মনে চায় তা খাইতে পারি, যেই জায়গায় যাইতে মনে চায় যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারি। মনে হয় আমার শব্দগুলো আপনারা বোঝেন না। কিন্তু আমরা কি পেলাম? আমরা যখন এটা পাই নাই, তো ওটা পাওয়া তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন। হাদিস দিতেছি আমি, আমিনু আলা রব্বিকুম, ইমানটাকে ঠিক করো। সল্লু খমসাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো। সুমু সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো, সময় দিয়া মন লাগায়া পড়ো, সহি শুদ্ধ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো, রমজানটা কাটানোর মতো কাটাও। ওটা হলো 3টা। তারপরে তো হুকুম আসলো, মুতু আদখুলু জান্নাতা রব্বিকুম, মরো আর তোমাদের রবের মেহমান খানায় যে ঢোকো। গত জুমায় বুঝাইলাম না? মনে হয় বুঝেই নাই, ঠিক না? জামাই যদি নতুন হয়, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, তখন জামাইয়ের কাম থাকে কি?
কি কাম শ্বশুর বাড়িতে? কি খাওয়ন, ঘুমান আর ফুর্তি। কয়টা? খাইব আর কি করব? কি ফুর্তি? দুইজনে মিলা খালি ফুর্তি করব, ঠিক না? এটাই তো। হ্যাঁ, যদিও আওয়াজ বাহিরে যাইতেছে, এটাই তো। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, কাম কয়টা? খাবে, ঘুমাবে, ফুর্তি করবে। আল্লাহর জান্নাতে দুটা আছে, একটা নাই। জান্নাতে ঘুম নাই, শুধু খাওয়া আর ফুর্তি। ঘুম থাকলে তো লস হবে, 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমে চলে যাবে। এই জন্য জান্নাতে ঘুম নাই, শুধু খাওন আর কি ফুর্তি করা। খাবে আর ফুর্তি করবে। নতুন শ্বশুর বাড়িতে সময়ের আগে যেরকম রেডি থাকে, কি সময়ের আগেই তো রেডি থাকে? হ্যাঁ, বরং টাইকা টাইকা খাওয়ায়, ঠিক না? দাদি, নানি, শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি, নিজের শাশুড়ি, চাচি শাশুড়ি, সবাই চায় জামার মন জয় করতে, ঠিক না? জান্নাতে তো আল্লাহও চাবে বন্দার মন জয় করতে, সব রেডি, চাওয়ার আগে রেডি। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিছে, মা তাস্তাহি আনফুসুকুম। মন আর মুখের মধ্যে 1 বিঘা দূরত্ব। এইলো মন, এইলো মুখ। আল্লাহ বলে 1 বিঘা অতিক্রম করতে দিব না। মনে আসবে রেডি, খালি সুবহানাল্লাহ পড়ি শেষ না। বুঝতে চেষ্টা করি না, মানতে চেষ্টা করি। উচিত তো ছিল মধ্যবিত্ত আর গরিবদের যে আমরা দুনিয়ার কিচ্ছু পাই নাই, খালি পাইছি জ্বালা আর জ্বালা, ঠিক না? কি কি কর জ্বালা না? কি জ্বালা? হাঁটতে গেলে জ্বালা, চলতে গেলে জ্বালা, সব জ্বালা আমাদের উপরে, ঠিক না? কমসে কম তো ওইটা নেই আনার দরকার ছিল। লম্বা তো ছিল না, আমি তো দেখাইলাম লম্বা তো না। আমিনু আলা রাব্বিকুম। ইমানটাকে বানানোর মতো বানাও, মজবুত করার মতো করো। আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম। 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা রবের মেহমান খানায় যায় ঢোকো। কিন্তু পারতেছি না কেন? অলসতা। অলসতা নিয়ে আসতেছে উদাসীনতা। অলসতার বাই হলো উদাসীনতা। ওরা 2 জন আপন ভাই, অলসতা নিয়ে আসে উদাসীনতা। আর উদাসীন যখন হয় তো সময়গুলো কাজে লাগে না। সময় যেতে থাকে কিন্তু কাজে লাগে না। সকাল কাজে লাগে না, দুপুর কাজে লাগে না, বিকাল কাজে লাগে না, সন্ধ্যা কাজে লাগে না, রাত্রে কাজে লাগে না। অথচ হুকুম ছিল, কিতাবে আছে, ফাজাইলে আমলের ভিতরেই আছে হাদিস। রাত্রে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একজন অন্ধকারের সুযোগে গুনায় লিপ্ত হয়ে যায়, আর খুব কম সংখ্যক লোক রাত্রটাকে সুবর্ণ সুযোগ মনে করে। কেননা রাত্রে একটা পর্ব আসে যে সময় আল্লাহ একবারে কাছে হয়ে যায়।
প্রথম আকাশে আসা মানে আমাদের দুনিয়ার ছাদে আসা। আমাদের দুনিয়াটা একটা বাড়ি, ওটার ছাদ হলো প্রথম আকাশ, ওইখানে চলে আসে। শুধু আসে না, আয়েশা ডাকতেও থাকে, হাল মিম মুস্তাগফির, কে মাপ চাবে, চলে আসছি। কার কি প্রয়োজন, চলে আসছি। তো কিছু লোক আছে যারা এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগায়। ওরা মনে মনে ভাবে আরশ পর্যন্ত পৌঁছানো তো অনেক কঠিন, এখন তো প্রথম আকাশেই চলে আসছে, এইখানে পৌঁছা তো অনেক সহজ। ওরা রাতটাকে কাজে লাগায়, কেউ জিকির করে, কেউ তেলাওয়াত করে, কেউ তসবিহ পড়ে। তো রাতটা ওর জন্য মঙ্গলময় হয়ে আসে, রাতটা ওর জন্য মঙ্গলময় হয়। তো যেটা বলতেছিলাম, দুনিয়ার ব্যাপারে অলসতা আমরা সহ্য করি না, কেউ এটা মাইনা নেয় না। কিন্তু আখেরাতের ব্যাপারে যে আমরা অলস, এই ব্যাপারে কোনো আলোচনা হয় না, আমাদের মাথায় কোনো চিন্তা আসে না যে আমি আখেরাতের ব্যাপারে অলস কেন, আখেরাতের ব্যাপারে আমি অলস কেন, এই চিন্তা কারো মাথায় আসে না। আর অলসতা মানুষের ভিতরে উদাসীনতা নিয়ে আসে, আর হাদিসে উদাসীন হওয়া নিষেধ। আর উদাসীন হইলেই মুহূর্তগুলোকে আর কাজে লাগাইতে পারবে না। এই জন্য বলছিলাম একটু আগেই, ছোট একটা অভ্যাস হলো করা উচিত। জবানটাকে হইলো কাজে লাগানো উচিত। যদি না পারলাম তাহলে শিখা উচিত। এক তীর তিন শিকার, আসে না একটা প্রবাদ বাক্য, কি আসে শুনছেন? কয় এক তীরে তিন শিকার করে ফেলছি। তীর কয়টা? শিকার হয়েছে কয়টা? কিন্তু বিবেক তো বলে তিন তীরে তিনটা শিকার হবে, ঠিক না? কিন্তু বাংলায় প্রবাদ বাক্য আছে এক তীর তিন শিকার। তীর একটা মারছি, শিকার হয়ে গেছে তিনটা। এরকমও তো আছে, শিখলে আছে। এক দোয়া সকালে পড়বেন, সারা দিনের জিকির কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যায় পড়বে, সারা রাত্রেরটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু শিখতে হবে, খালি সুবহানাল্লাহ পড়লে হবে না। সুবহানাল্লাহ পড়লেন, এই মুহূর্তে সওয়াব পাইলেন, কিন্তু শিখতে হবে। লম্বাও না, ছোট, কঠিনও না, সহজ, সহজ করে দিয়েছেন। একবার মনে হয় বলছিলাম, এই উম্মতের দিকে আল্লাহর কতটুকু রহমতের দৃষ্টি। এই জন্য কোরআনে তিনটা সূরা দিয়েছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। ওয়াল আসরি ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহ। তিনটাই তিন তিন আয়াত করে, 9 আয়াত। আয়াতও ছোট। আল্লাহ মনে হয় চাইছিলেন যে আরো সহজ করি, সহজ করে দিয়েছেন তিনটা সূরা। আর নামাজের ভিতরে একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয়, শুধু বেতেরের ভিতরে। বাকি 4 রাকাতওয়ালা যেই নামাজ ফরজ, ওটা তো প্রথম 2 রাকাতে কেরাত পড়ে। বলবেন সুন্নতে তো 4 রাকাতে কেরাত পড়ি না, সুন্নত 2 রাকাত কমপ্লিট হয়ে যায়,
আসসালাতু মাসনা মাসনা, দুই দুই রাকাত। দুই রাকাত পরে আত্তাহিয়াত পড়লেন, প্রথম দুই রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের দুই রাকাতে যদি আবার প্রথম দুই রাকাতের কেরাত পড়েন, পরের দুই রাকাত আবার ভিন্ন হইতেছে, ভিন্ন, এটা ভিন্ন দুই রাকাত, যদিও মিলানো। কি দেখেন না, ট্রেনের ভিতরে বগি থাকে না, নাম লেখা থাকে না, অক্ষর লেখা থাকে, ঠিক না? ক, খ, গ, কিন্তু বগিগুলা ভিন্ন ভিন্ন না, আলাদা আলাদা তো, কিন্তু মিলানো কার সাথে? ইঞ্জিনের সাথে মিলানো। পরের দুই রাকাত ভিন্ন বগি, আগের দুই রাকাতের কেরাত পরের দুই রাকাতে পড়লে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। প্রথম দুই রাকাতে ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ পড়ছেন, পরের দুই রাকাতে আবার এটাই পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু একাধারে তিন রাকাতে কেরাত পড়তে হয় বেতেরে, এই জন্য আল্লাহ তিনটা সূরা দিছে সহজ ছোট, যেন আমার বন্ধুর উম্মত এই তিনটা দিয়েই জীবন চালায়া ফেলতে পারে। কেমন মায়া, কেমন মমতা, তিনটা দিয়ে জীবন চালায়া ফেল। চতুর্থটা যদি নাও শিখলো কোনো অসুবিধা নেই, তো যদি এই তিনটাই শিখলো, কিন্তু সহিও তো শিখতে চায় না, চায় না তো কেউ, কসম খোদার কেউ চায় না। অথচ আল্লাহ চায় এই উম্মত সাধারণ মরা না মরুক, সাধারণ মৌত না মরুক, এটা আল্লাহ চায়। বলবেন প্রমাণ, তো প্রমাণ দিতেছি। সাধারণ মৌত যদি আল্লাহ চাইতেন, তাইলে শাহাদতের সিরিয়াল এত লম্বা করতেন না। এই উম্মত 56 ভাবে শাহাদতের সোয়াব অর্জন করতে পারে। কত ভাবে? 56 ভাবে। 56 চিনেন? কত? 50 আরো 6, 50 আরো 6, 56 ভাবে। বোঝা গেল সাধারণ মৌত চান না। আপনিও যদি তিনটা সূরা সহি করার ব্যাপারে আয়সা নাম দেখা দিলেন যে ডেলি আমি 2 মিনিট দিব, তালেবে এলেমের খাতায় নাম লেখায় দিলেন যে ডেলি আসবো, ডেলি আপনাকে শোনায় যাব, তালেবে এলেমের মৌত শাহাদতের মৌত। কিন্তু কেউ তো আয়সা শিখতে চায় না, 2 মিনিট দিতে চায় না, অথচ 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতেছে। তাসের পাত্তি পেলে তো কোনো কথাই নেই, ক্যারাম বোর্ড খেলতেছে বুড়া বুড়া মানুষ, সুলুক দাবা খেলতেছে, বৈশা বৈশা ইরান তুরানের কথা বলতেছে, চায়ের দোকানে চা খাইতেছে না, চায়ের লগে গিবতের বিষ মিলায় খাইতেছে, গিবত করতেছে বসে বসে, সারাদিন পেঁচাল পাড়তে থাকে। অথচ 2 মিনিটের জন্য এসা নাম লেখায় না, যেটা শাহাদতের মৌত আইনা দিত। হায় আফসোস, হায় আফসোস। কবির কথাই বলতে মনে চায়, দর্দে দিল কিসসে কাহো কোই তো গমো খার নেই, आए खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं, राज़े मनरा दिल से उतरा काबिले बयां नहीं, किससे कहो कौन सुनेगा काबिले सामे नहीं। काके बोलबो, काके शोनाबो?
একটা কথা মনে উঠলো, মিডিয়ায় চলে গেল ভালো। এই যে আমাদের দেশে বিদ্যুৎ নিয়ে চিল্লি, ঠিক না? কিন্তু একটা সুন্নতের উপরে যদি আমল করে তাহলে বিদ্যুতের সমাধান হয়ে যাবে। যদি ফজরের পর থেকে আসর পর্যন্ত বেচা কেনার সিস্টেম হয়, হাট বাজারের সিস্টেম হয়, অফিস আদালতের সিস্টেম হয়, যেটা আফ্রিকার অনেক দেশে আছে, আমি চোখে দেখে বলতেছি, আফ্রিকার অধিকাংশ দেশের সিস্টেম হলো ফজরের পর থেকে বাজার খোলা যাবে, সূর্য ডুবার আগে সব বন্ধ হয়ে যাবে। এটা সুন্নত। আল্লাহর রসুলের দোয়া লাগতো। আল্লাহর রসুল দোয়া দিয়েছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকাল সকাল যারা ব্যবসা করে ওদেরকে বরকত ঢাইলা দিয়েন। তাহলে তো বিদ্যুতের সংকট থাকতো না। ফজরের পরে খুলতো, আসরের বন্ধ হয়ে যেত, সব বন্ধ। এখন তো খোলে 10টায়, বন্ধ করে রাত্র 1টায়। এই জন্যই তো ক্রাইসিস, এই জন্যই তো বরকত নাই। জান আপনি, আমাদের অভিভাবকরাও জানে এগুলা, ওরা দেশ বিদেশ করে না, ওরা জানে, এই তথ্য ওদের কাছে আসে, কিন্তু প্রতিফলন করে না। কোরা দেখুক 6 মাস, বিদ্যুতের সংকট দূর হয়ে যাবে, বরকত দেশের ভিতরে বেড়ে যাবে। এটা দিয়ে আরেকটা ফায়দাও হবে, যখন আসরে বন্ধ হয়ে যাবে মানুষ তাড়াতাড়ি ঘুমায় যাবে, তাড়াতাড়ি উঠবে। হাদিসে আছে, আরবের প্রবাদ বাক্য আছে হাদিস থেকে নিয়া, নাম বদরি কুম বদরি, তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ওঠো, আন্তা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা, রোগ ব্যাধি কমে যাবে। হাসপাতালে এত বড় বড় লাইন হবে না, লম্বা লম্বা লাইন হবে না, সব একসাথে জুড়ে গেছে, তো সিন্ডিকেট হয়ে গেছে, লম্বা লম্বা লাইন হবে না, রোগ হবে না। আল্লাহ রসুল হুকুম দিছে, এশারের পরে সামরাতুল লাইল বলে এটাকে, আজে বাজে জিনিস কথা বলা নিষেধ। হ্যাঁ, ধর্মীয় কথা হতে পারে, হাদিস কোরআন পড়ালেখা হতে পারে, এটার অনুমতি আছে, কিন্তু দুনিয়াবি ফালতু কথা এটা হাদিসে নিষেধ আছে। বসে এসব পড়া তাড়াতাড়ি ঘুমায় যাও, তখন খাওয়ার সিস্টেমও চেঞ্জ হয়ে যাবে। আসরের পরে যখন বন্ধ হয়ে যাবে সব, তো খাওয়া এশারের আগে হয়ে যাবে। ইসলামের সিস্টেম হলো এশারের আগে খাও, সিস্টেম হলো জোহরের আগে খাও, সিস্টেম হলো ফজর পড়া নাস্তা করো। ফজরই তো পড়ে না, নাস্তা করবো কোত্থেকে? সবাই বলে নাস্তা করি ঘুম দিয়া, কি দিয়া? ওই জাতিকে আপনি ভালো বানাবেন কোত্থেকে? ওই জাতি উন্নত হবে কি করে? ওই জাতির ভিতরে সুখ শান্তি আসবে কি করে? নাস্তা হলো ফজর পড়া নাস্তা করো, যা থাকে ওটাই খাও, জোহরের আগে খাও, এশার আগে খাও, কন্টিনিউ করে দেখেন আপনার শরীরের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। বলবেন আপনি পার করেন না কেন? আসলে পায়রা উঠি না, এই জন্য করতে পারি না। মন তো চায় কিন্তু পায়রা
ব্যস্ততার কারণে, সিস্টেমের কারণে পাইরা উঠি না, তাহলে মন চায় সিস্টেম এটাই করে দেখেন যারা পারেন। শরীরের পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। নিয়ম ছিল এটা, এশারের আগে খাও, এশা পড়ো, ঘুমায়া যাও, সকাল সকাল ওঠো। এই জন্যই বড় মনীষী এটা বলছে, কোনো সাধারণ মানুষ বলে নাই। মনীষীদের কথাই একদিন সারা দুনিয়ায় প্রবাদ বাক্য, আরব ভূখণ্ডে, যদিও ওরা মানে না, কিন্তু এই প্রবাদ বাক্য ওই ভূখণ্ডের ছিল। নাম বদরি কুম বদরি আন্তা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। সকাল সকাল ঘুমাও, সকাল সকাল ওঠো, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা। এই ব্যবস্থাপনাই ডাক্তার, তোমাকে অনেক রোগের থেকে সুস্থ করবে। খাই 1টার সময়, ঘুমের থেকে ওঠে 10টার সময়, ঠিক না? খাইয়েই চিৎপটম, ঠিক না? চিৎপটম চিনেন? খাই ঘুম, ঠিক না? শরীরও ঘুমায় গেছে, কাজ করে নাই, ভিতরে ভিতরে কাজ হয় নাই। যখন কাজ হয় না তখন শুধু প্রয়োজন হয়েছে, প্রয়োজন কি? হ্যাঁ, দূষিত প্রয়োজন হয়েছে, আর কিছু না, খায় না। তো সব কিছুর মূল হইল অলসতা। অলসতা আনে মানুষের ভিতরে উদাসীনতা। উদাসীনতা যখন আসে তখন আর মুহূর্তগুলার মূল্য মনে থাকে না। আমি আখেরাতের হিসাবে বুঝাইতেছি, দুনিয়ার হিসাবে না। দুনিয়া তো ওদের জন্য ছেড়ে দেওয়া উচিত যারা দুনিয়া নিয়ে সারাদিন গবেষণা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো উনি বলছিলেন, রাদিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু। দুনিয়া ওদের জন্য, আখেরাত হিসাবে বুঝাইতে চেয়েছে। তখন মুহূর্তগুলা কাজে লাগে, তখন মানুষের ভিতরে উৎপাতার যোগ্যতা আসে, উৎপাইতা থাকে। এটাকে আরবিতে মিরসাদ বলে। ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব উৎপাইতা আছে, কবে তুমি সীমারেখায় পা দিবা তোমাকে ধরব। তখন উৎপাইতা থাকে যে সুযোগগুলা কখন আসবে আর আমি কাজে লাগাবো। সারা বৎসরের সুযোগগুলা, দিনের সুযোগগুলা, সপ্তাহের সুযোগগুলা খুব কাজে লাগায়। যেমন গত রাত্রটা গেল, এটাও একটা সুযোগ ছিল, এটাকে জুমার রাত্র বলে। শিখলে আপনি পাবেন, নাহলে পাবেন না। এটাও বড় কাজে লাগানোর ছিল যে এই রাত্রটা কাজে লাগায় দিবে। এটাকে চাঁদ রাত বলে আমরা আমাদের ভাষায়, কেননা জুমা ঈদ, জুমা আমাদের দেশে ঘোষণা দেওয়া হয় না। শাফি মুযহাবে এই ঘোষণাটা আছে। আপনি দেশ গড়লে পাবেন, নাহলে পাবেন না। চলে যান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, আরো দেশ আছে যেখানে শাফি মুযহাবের মানুষ। কেরালা শাফি মুযহাবের মানুষ। সমুদ্রের পার্শ্ববর্তী এবং সমুদ্রের ভিতরে যে সমস্ত দেশগুলো আছে সব শাফি। ওইখানে বাকায়দা এলান করা হয় ঈদুল মাসাকিন, জুমা গরিবদের জন্য ঈদ। এটা ঘোষণা দেওয়া হয় মাইকে, আমাদের দেশে দেওয়া হয় না। ঈদের রাত্র ছিল, ঈদের দিন ছিল। জুমাও যদি 100% মুসলমান পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। 30% মুসলমানও জুমা পড়ে না। 30% মুসলমানও জুমা পড়ে, আপনারা বলেন?
আপনাদের ধারণা কি পড়ে? পড়ে না। জুমার সময়ও আমার শহর থামে না, জুমার সময়ও থামে না, থাইমা যায় না। 2 রাকাতের জন্য থাইমা যায় না। যে 2 রাকাত পর জুমার নামাজ কয় রাকাত? জোহর নামাজ কয় রাকাত? 4 থেকে আল্লাহ 2 আইনা দিছে। চাইরের থেকে কত ছিল? কত কনসিডার করছেন? কত? অর্ধেক কনসিডার করে দিয়েছেন, অর্ধেক। কোন কোম্পানি আছে মাল অর্ধেক কনসিডার করে? মালের দাম এটা দিয়ে বোঝেন, এটা দিয়া তাইলে আমার কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। বিবেককে কাজে লাগায় বোঝেন। 2 রাকাতের জন্য আমার শহর থামে না, যে 2 রাকাতের জন্য পুরো শহর থেমে গেছে, পুরা জাতি নাইমা চলে আসছে। শুধু পুরুষ বলতেছি, মহিলা না। মহিলার জন্য তো জুমার নামাজ নাই। আর মহিলা হলো বাংলাদেশে 52%। কত? পুরুষ হলো 48%। মহিলার সংখ্যা বাড়তেছে বাংলাদেশে। হ্যাঁ, পুরুষের মৃত্যুর হার বেশি বাংলাদেশে। যান এগুলা নোট করেন আর খবর লন যায়। স্বাস্থ্য সংস্থায় যে খবর লন, বাংলাদেশে পুরুষের মৃত্যুর হার বেশি, মহিলার সংখ্যা বেশি। এই 48% যদি না 2 রাকাতের জন্য থেমে যেত, তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম। 30%ও তো আসে না, 30%ও আসে না। আরো 18% পুরুষ 2 রাকাত পড়ে না। বলেন আল্লাহর সদয় ব্যবহার আপনি চান কি করা? একটা হাদিস অনেকদিন পরে মনে উঠল। আল্লাহ বলে মা আকাল্লা হায়াইন, কত বড় নির্লজ্জ। মা আকাল্লা হায়াইন। মাদ্রাসার ছেলেরা ভালো মতো শোনো, পারলে মুখস্থ করো। মা আকাল্লা হায়াইন, এর চেয়ে বড় নির্লজ্জ নাই। আইয়াত মা জান্নাতি বিগাইরি আমালি, আমার জান্নাত চায়, মেহমানখানায় যাইতে চায়, অথচ আমলে ঠন ঠন। ঠন ঠন বুঝো না? মনে ওরা বোঝে নাই। আরে বুঝো, আমলে ঠন ঠন, এই যে বোঝে নাই। বুঝছো কি? বোঝো নাই? আমলে ঠন ঠন, এটা বাংলার একটা শব্দ। মানে আমল একবারই করে না, কিন্তু চাই কি? আল্লাহর মেহমানখানায় যেতে চায়। মা কাল্লা হায়াইন, আল্লাহ বলে ওর চেয়ে বড় নির্লজ্জ কেউ নাই। আমার জান্নাত চায়, কিন্তু আমলে ঠন ঠন, আমলে ঠন ঠন, আমল করতে চায় না। তারপরে আল্লাহ আমাদের কাছে বিচার দিছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, কেন আল্লাহর রহমতই জান্নাত মিলে। আল্লাহর রহমতেই জান্নাত। আল্লাহ আমাদের কাছে বিচার দিছে, কাইফা আজওয়াদু বিরহমাতি, তোমাদের বিবেকের কাছে আমার বিচার, আমি ওই ব্যক্তির উপরে দয়া কি করে করতে পারি? মাম বাখিলা বিতাআতি, যে 24 ঘন্টা খায় পরে আমারটা, এভরিথিং আমার ব্যবহার করে, আর আমার তা সত্ত্বে অলসতা করে, উদাসীনতা দেখায়। কাইফা আজওয়াদু বিরহমাতি,
আমাদের বিবেকের কাছে আল্লাহ বিচার দিছে। জানি না আমার কথা আপনারা বুঝতেছেন কিনা। আমি কি করে ওর উপরে দয়া করতে পারি? মান বাখিলা বিতাআতি, যে বখল করে, কৃপণতা দেখায় আমার দাসত্বে, অথচ সব আমার, সব হ্যাঁ, সব কার? হ্যাঁ, হায় হায়, যদি এটা বুঝে আসতো তাহলে ধনীদের কাছে গরিবদের হাত কখনো ফেরত হতো না। ধনীরা কখনো গরিবকে ঘাড় ধাক্কা দিত না, কখনো ঝটকা দিয়ে সরাইয়া দিত না, কখনো ঝটকা দিয়ে সরাইয়া দিত না, ঝটকা দিয়ে ছড়াইয়া দিত না, ঝটকা দিয়ে সরাইয়া দিত না। বরং এক হাদিস বুখারীর দেখলে দেখা যাবে ইমানের 3 ভাগের 1 ভাগ হইল এটার ভিতরে। ইমানকে 3 ভাগ করছে, কয় ভাগ? আমি বলি নাই, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, সালাসুন মান জামাহুন্না ফাকাদ জামাল ঈমান। 3 জিনিসকে যে নিজের ভিতরে একত্রিত করলো, সে যেন পুরো ইমানটাকে নিজের ভিতরে একত্রিত করে নিল। বুখারী শরীফে আছে, কিতাবুল ঈমানে আছে, একবারে বুখারীর শুরু দিয়ে আছে। 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 3 ভাগে। 3 জিনিস যে নিজের ভিতরে জমা করলো, সে যেন 3 জিনিসে যে অভ্যস্ত হইল। কয় জিনিসে? যে অভ্যস্ত হইল। আমি একটা বলবো, 2টা বলবো না, বুঝানোর জন্য 3 ভাগের 1 ভাগ বলবো। কথায় কথা আসছে এই জন্য বলতেছি। সেজন্য পুরো ঈমান নিজের ভিতরে জমা করলো। 3 ভাগের 1 ভাগ হলো নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও আল ইনফাক, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজের প্রয়োজন আছে তারপরও যে গরিবদের উপরে খরচ করে। কোরআনের 2 আয়াত মিলাইলে পাওয়া যাবে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমার সমাজ তো গরিবদেরকে ধাক্কা দেওয়া শিখছে। হ্যাঁ, গরিবদেরকে বুকে লাগানো শিখে নাই, ধাক্কা দেওয়া শিখছে, গরিবদেরকে ঘৃণা করা শিখছে। আমার সমাজ তো গরিবদেরকে ঘৃণা করা শিখছে, ভালোবাসতে শিখে নাই। গরিবদেরকে দূরে করতে শিখছে, কাছে করতে শিখে নাই। গরিবদের মুখে লোকমা উঠানো শিখে নাই, যে গরিবদের মুখে লোকমা উঠায় দিব। এই জন্যই ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, লোকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ তো বানাইতে চায়, কিন্তু খুঁজা খুঁজা গরিবের মুখে লোকমা উঠায় দিতে চায় না। 1 লোকমার বিনিময়ে জামে মসজিদের সওয়াব লেখছেন। 1 লোকমা গরিবকে ঢাইকা একটা লোকমা খাওয়াই দিছে। আমার সমাজে তো নাই। এই জন্য আল্লাহ কিছু বরকত এখনো রাখছেন। আরব দেশে গেলে দেখবেন মালিক, শাইক, কফিল এরা কর্মচারীর সাথে 1 প্লেটে খায়। কর্মচারী বাদ দিলাম, আমরা তো আলাদা আলাদা প্লেটে খাই, ঠিক না? কি এই সংস্কৃতি তো ইসলামের ছিল না।
ইসলামের সংস্কৃতি তো ছিল। আপনি বলবেন ইসলামের সংস্কৃতি আবার কি? যেই দেশ ওই দেশের সংস্কৃতি চলবে, ঠিক না? খাইবেন আল্লাহরটা, পড়বেন আল্লাহরটা, সার্ভিস দিবে আল্লাহ, সুরক্ষা দিবে আল্লাহ, আর আপনি সবকিছু অ্যাবাউট করে বলবেন আমার সংস্কৃতি আবার ইসলামের সংস্কৃতি। আল্লাহর সংস্কৃতি কি? এই জন্যই তো কপাল পড়ছে আজকে, দুরবস্থা তো এই জন্যই দুরবস্থা। এখন তো বলতে পারতেছি না, নাইলে আমাদের বাচ্চারা পাবজি খেলতো না। পাবজি আমাদের বাচ্চারা কি খেলা খেলতো জানেন? বলমু, আমগো বাচ্চারা খেলতো এইখানেরটা ওইখানে, ওইখানেরটা এইখানে, এই জায়গাটা ওই জায়গায়, ওই জায়গাটা এই জায়গায়, এই দেশেরটা ওই দেশে, ওই দেশেরটা এই দেশে। এডি খেলতো আমগো বাচ্চারা, ঘরে বয়ে বয়ে খেলতো, মোবাইল ছাড়া খেলতো, চোখ দিয়ে দেখা দেখা খেলতো। কেননা কোরআনের শক্তি আছে, ওই শক্তি আমগো ছোট ছোট বাচ্চারা ব্যবহার করতো। আর দুনিয়া তাক লেগে যেত যে করছে কি বাচ্চায়, আই আবার পাও ধরতো, তাড়াতাড়ি ঠিক করে দেয়, নাইলে কিন্তু গেলাম। আমাদের বাচ্চারা পাবজি খেলতো না, গেম খেলতো না। এই জন্য তো গেম খেলতেছে, সব নষ্ট হয়ে গেছে। আমরা জানি না শক্তি, ওরা জানে শক্তি। ওরা জানে শক্তি আছে কোরআনে। এটা যদি ওরা ব্যবহার করতে শিখে ফেললো, তা আমগো কোনো জিনিস কোনো কাজে দিবে না। ওই ছোট বাচ্চা বন্ধ করে দিবে। কোরআনে ইঙ্গিত আছে, ইঙ্গিত বলা দিব। সুলাইমান আলাইহিস সালাম বলছিল তখতে বিলকিসকে কে উঠায় নিয়ে আসবে, অথচ তখতে বিলকিস ছিল মাআরেবে। আমি 4 বার গেছি ওইখানে, 4 বার। আমি চিনি তখতে বিলকিসের পিলার কয়টা, একটা থেকে একটা দূরত্ব কত। আমি চিনি ও যে সূর্যের পূজা করতো 365টা কামরা আমি দেখে আসছি। আজকে যেই কামরায় সূর্যের আলো ঢুকবে কালকে ঢুকবে না, কালকে যেটা ঢুকবে ওটা আর পরশু ঢুকবে না। 365 দিনে আলোটা ঘুরা ঘুরা আসবে, সূর্যের আলো। এরকম সূক্ষ্মভাবে সূর্যের কক্ষপথ মিলায় বানাইছে, ওটা আমি 2 চোখে দেখে আসছি, 2 চোখ দিয়া, একবার না 4 বার। সুলাইমান আলাইহিস সালাম বলছিল মাইয়াতি বিআরশিহা, কোরআনে আছে। কিরে কোরআনে আছে? হাফেজ 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 আছে না কোরআনে? মাইয়াতি বিআরশিহা, আরশকে নিয়ে আসবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতি বিহা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। আমি 3 ঘন্টায় নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বলতেছিল এটা তো লম্বা সময়, 3 ঘন্টা। ওইখানে একজন বসা ছিল, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসমানি এলেমের। ওই জমানায় যতটুক আসমানি এলেম আসছে ওটারও 100 ভাগের 1 ভাগ ছিল। ওই জমানায় সুলাইমান আলাইহিস সালামের জমানায় আসমানি এলেম খুব সামান্য ছিল। কি ছিল? আদম আলাইহিস সালামের জমানায় কোনো কাম ছিল না, কোনো ইবাদত ছিল না, শুধু বস্তুর নাম জানা ইবাদত ছিল। কি কি? এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি? দেখেন না বাচ্চা করে প্রথমে ফলের নাম শিখায়, এখন তো বাংলায় শিখায় না, ইংরেজিতে শিখায়, ঠিক না? এতে আপেল, বিতে কি বল, সিতে ক্যাট, এটি শিখায়, নাম শিখানো। তোর কাছে অল্প এলেম ছিল, ও মুস্কি মুস্কি হাসতে ছিল যে বলছে 3 ঘন্টায় নিয়ে আসবে, ওর দিকে তাকাইতে ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আর যে বলছে 3 ঘন্টায় নিয়ে আসবে হইল ইফরিতুম মিনাল জিন,
জিনদের ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী, যেটাকে আমরা কি বলি, দেও বা দানব। ও বলছে 3 ঘন্টা নিয়ে আসবো। কেননা যুক্তি এটাও বলে কয়েক হাজার মাইল দূরে। আর এলেম যার কাছে ছিল সে কি বলতেছে, আনা আতি বিহা কবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনে তাকানোর আগে নিয়ে আসবো। সামনে তাকাইছেন তো ফাইদা মুস্তাকাররুম বিহা, দেখতেছেন এটা সামনে। তো সুলাইমান ইসলাম খুশিতে চিৎকার দিয়া বলছে, যালিকা মিন ফাদলিল্লাহ, আল্লাহ আমার দরবারে এমনও লোক রাখছেন, এটা আল্লাহ বিরাট বড় করুণা ছাড়া কিচ্ছু না। আমাদের ছেলেরা যারা আলিফ বাতা পড়ে ওরা পাবজি আর গেম খেলতো না, ওরা তো খেলতো, আমরা ওদেরকে কাজে লাগাইতে পারি নাই। ওরা বৈশাখ খেলতো, খালি সিস্টেম নিয়ে খেলতো, সিস্টেম নিয়ে এটা বন্ধ করতো, ওটা খুলতো, এইখানেরটা ওইখানে লয়ে যেত, ওইখানেরটা এইখানে লয়ে যেত, এই কামই ওরা সারাদিন করতো, এটাই মজা পাইত। আর দুনিয়া এসা ও পাও ধরতো, বাবা তুই করস কি, পাগলা আক্কা লড়াইস না, পাও ধরতো। যাক, এটা বিরাট বড় আলোচ্য বিষয়, কথায় চলে আসলো এই জন্য বললাম। তো আজকে অলসতার কারণে আমরা উদাসীন, উদাসীনতার কারণে সময়গুলো আমাদের কাছে মূল্যায়িত হয় না। সুযোগ, লাইলাতুল কদরের তালাশের কথা ছিল, কে বলতে পারবে যে আমি 5 রাত্র উৎপাইতা বৈশা হেরিকেন জ্বালায়া আমি লাইলাতুল কদরকে খুঁজছি। জান্নাত কে আছে রমজানে নিছে, সস্তা করতে করতে তো 1 ডুব পানিতে নিয়ে আসছিলাম, কেউ তো নাই। ধনীর কথা বাদ দিলাম, গরিবদের দিকে দেখেই তো আল্লাহ রসুল বলছিলেন যে তোমরা কিছু পারবে না, 1 ডোক পানি তো পারবে। গরিবদের তো উচিত ছিল রাস্তাঘাট সব জায়গায় ছড়ায়া উৎপাইতা দাঁড়ায়া থাকা, যে আজানের সময় কাকে পাবো আর পানিটা ওকে আগে বাড়ায়া দিব, আর বলবো আমারটা দিয়ে আপনি রোজা খোলেন, বাড়িতে যায় পেট ভরা খায়েন। আমার কাছে এতটুকুই সম্বল ছিল, আর নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল, জান্নাত অবধারিত হইল, কেউ তো করে নাই। এই যে মাসটা চলতেছে, এই মাসও তো ঘোষণা ছিল, গুনার থেকে নিজেকে দূরে রাখো, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। কেননা আশুরে হুরুম, এটা জিকাদা, জিলহজ্জা, মুহররম। আশুরে হুরুমও না, আশুরে হজও বলে এটাকে। 3 মাসকে হজের মাসও বলে। হজের মাস, আসাদ হুরুমের মাস, হারাম মাস, দুটা একত্রিত হয়েছে। অনুরোধ ছিল গুনাহ করো না। হাজিরা গুনাহ করে না, তোমরাও করো না। হাজিরা ওইখানে গুনাহ করতে ভয় পায়, গুনার কাছে যায় না, তুমিও গুনাহ করো না। বাংলাদেশে বসে গুনাহ করো না, গুনার থেকে বাঁচো, এবাদত বাড়ায় দাও। কেননা এই মাসের এবাদতে আমরা বড় সন্তুষ্ট। কেননা হাজিরা এখন লাফায়া লাফায়া কামাইতেছে, একে 1 লাখ কামাইতেছে, একে 50,000 কামাইতেছে। তোমরা একটু মাত্রা বাড়ায় দাও, যাতে দূরত্ব বেশি না থাকে, নাইলে অনেক দূরত্ব হয়ে যাবে। তোমরা অনেক পিছিয়ে, ওরা অনেক আগে, তোমরা ওদেরকে ধরতে পারবে না। বিধায় তোমরা ইবাদতের মাত্রা বাড়ায় দাও। তারপরে আসতেছে জিলহজ, চলে আসবে। আজকে কয় তারিখ? আরে আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে বলে 19 তারিখ। কই যাবো? ইংরাজি 8 তারিখ, 17 তারিখ দিন গিয়া রাত্রে হবে জিলকদ। আরেকটা শুক্রবার পাবো কিনা জানি না আমি। আরেকটা 14 তারিখে একটা শুক্রবার আছে। হ্যাঁ,
15 তারিখে একটা শুক্রবার আছে, 18 তারিখে রাত্রে হয়ে যাবে জিলহজ শুরু। এখন থেকে প্রস্তুতি নেওয়া। 10 দিনের আল্লাহ কসম খাইছেন, 10 রাত্রে বড় মুবারক রাত্র। এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। 9 দিন কমসে কম রোজা রাখা উচিত। 1 তারিখ থেকে 9 তারিখ দিনগুলা 1 বৎসরের সমান হবে সওয়াবের দিক দিয়ে। রাত্রগুলা লাইলাতুল কদরের সমান হবে। আসেন, উদাসীনতার থেকে বাহির হন। দুনিয়ায় অলসতা করেন, আমার কোনো আপত্তি নাই। দুনিয়ার ব্যাপারে উদাসীনতা দেখান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু পায়ে ধরা বলি, আখেরাতের ব্যাপারে দেখান না। আল্লাহ রসুলের ওই কথাটা নিজের উপরে সত্য করে না। আল্লাহ রসুল বড় ব্যথা নিয়ে বলছিলেন, আমার উম্মতের সবচেয়ে বড় হতভাগাকে বলছে মিসকিনুন ফাখুর, যে দুনিয়াও পেল না, আখেরাতও পেল না। দুনিয়ার চাকচিক্য দেখলো না, আখেরাতের চাকচিক্য দেখলো না। শুধু চোখ দিয়া দেখলো আর মনকে জ্বালাইলো। মনকে হ্যাঁ রাগ হয়ে যাবেন। ভালো ভালো পোশাক দেখলে আপনাকে দিল জ্বলে, ঠিক না? কি নামি দামি অট্টালিকা দেখলে দিলের ভিতরে লাগে। অনেকে তো বইলেই ফেলে, আল্লাহ অগরি চোখে দেখছে, আমার ঘরে চোখে দেখে নাই। বলে ফেলে না? এটা কেন বলে? দিলের চালার থেকে বলে, চালার থেকে ওর দিল চলে গেছে, ব্যথায় বইরা গেছে। তো মুখ দিয়া বিরাট অভিযোগের কথা বলে ফেলছে, আল্লাহ অগরি চোখে দেখছে, আমার ঘরে আর চোখে দেখে নাই। নাউজুবিল্লাহ। আসতে না, জোরে পড়েন নাউজুবিল্লাহ, মনের থেকে পড়েন। আমার সমাজের অধিকাংশ মানুষ এটা বলে যে আল্লাহ ওগরি চোখে দেখছে, আমার ঘরে দেখে নাই। আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় হতভাগা আমার ওই উম্মত যারা দুনিয়ার চাকচিক্যও পাইল না, ওটাও পাইল না। কিন্তু এটা আমাদের জন্য সহজ ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।